কোঠরে সংসার পেতেছিল একজোড়া টিয়া পাখি, যাদের সোহানা বেশ কিছুদিন যাবৎ দূর থেকেই পর্যবেক্ষণ করছে। পাখিগুলোর দুষ্টু মিষ্টি আচরণ, একে অন্যের প্রতি ভালোবাসা দেখে সোহানার খুবই ভালো লাগতো। কিন্তু বেশ কিছুদিন পরেই ওই গাছের মালিক ঘর বাঁধার উদ্দেশ্যে বিশাল এই গাছটি কেটে ফেলে। খবর পেয়ে সোহানা দৌড়ে এসে দেখতে পায় যে গাছের মাঝে টিয়া দম্পতি ঘর বেঁধেছিল ওই গাছটি নিচে পড়ে আছে। যা দেখে সোহানার মন ভেঙে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তার কানে ভেসে আসলো কিচিরমিচির শব্দ। শব্দ শুনে যখন সোহানা এবং তার ছোট ভাই আশপাশটায় খোঁজাখুঁজি শুরু করে, ঠিক তখনই সোহানা দেখতে পায় বেশ কিছুটা দূরে অন্য একটি গাছের নিচে তিনটি পাখির ছানা পড়ে আছে। যা দেখে তারা দুজন তাড়াহুড়া করে গাছের নিচ থেকে ছানা তিনটিকে তুলে নেয়। ছানা তিনটির শারীরিক গঠন দেখে সোহানা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এরা হলো সেই টিয়া পাখিগুলোর ছানা, যার কারণে সে অতি যত্নে ভালোবেসে ছানাগুলো তার ওড়নার মাঝে করে ঘরে নিয়ে আসে। ঘরে এনে সে যখন ছানাগুলোকে নিচে নামিয়ে রাখলো, তখন সে তাদের দেখে বুঝতে পারে তারা অনেক বেশি ক্ষুধার্ত। ক্ষুধার তাড়নায় ছানাগুলোকে রীতিমতো ছটফট করতে দেখে সোহানা ছানাগুলোর জন্য নরম করে সুজি তৈরি করে একটি ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে ছানাগুলোকে খাইয়ে দিতে শুরু করে। অভুক্ত টিয়া পাখির ছানাগুলোও ক্ষুধার তাড়নায় সোহানার হাতেই খেতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ধরে ধীরে ধীরে ছানাগুলোকে খাবার খাইয়ে দেওয়ার পর সোহানা এবার ছোট্ট একটি কাগজের বক্স কেটে তার ভিতরে কিছু নরম কাপড় দিয়ে এখনো পালক না গজানো ফুটফুটে ছানাগুলোর জন্য ছোট্ট একটি ঘর তৈরি করে দেয়। আর এভাবেই শেষমেশ সোহানা কুড়িয়ে পাওয়া তিনটি টিয়া পাখির ছানার দায়িত্ব নেয়। প্রতিদিন নিয়ম করে 6 থেকে 7 বার ছানাগুলোকে সে খাবার খাইয়ে দেয়, আর নিয়ম করে পরিষ্কার করে দেয় তাদের কাগজের তৈরি ওই ছোট্ট ঘরটি। তাদের তিনজন একে অপরকে এতটাই ভালোবাসে যে মাঝে মধ্যে তারা একে অন্যকে খাবার খাইয়ে দিত। সোহানার আদর যত্ন আর তার ছোট ভাইয়ের ভালোবাসা পেয়ে দিন কয়েকের মধ্যেই টিয়া পাখির ছানাগুলোর শরীরে সবুজ রঙের পালক গজায়। তারই সাথে তাদের ঠোঁটগুলো ধীরে ধীরে হয়ে উঠছে টকটকে লাল। আগের তুলনায় তারা এখন বেশ কিছুটা বড় হয়ে ওঠার কারণেই সোহানাও তাদের জন্য নতুন একটি থাকার ব্যবস্থা করে। একটি ঝুড়ির মাঝে কাপড় বিছিয়ে টিয়া পাখির ছানাগুলোর জন্য নতুন এই ঘরটি তৈরি করে দিয়েছে সে। তাদের বয়স এখন প্রায় 20 থেকে 25 দিন হবে। এই কদিনে ছানাগুলোর সাথে সোহানার বন্ধুত্ব গড়ে উঠেছে। তাদের খাবার খাওয়ানো, ঘর পরিষ্কার করে দেওয়া, আবার কিছুক্ষণ পর পর তাদের সাথে খেলাধুলায় মেতে ওঠা। সোহানার পুরোটা দিন যেন কাটে তার বন্ধু টিয়া পাখির ছানাগুলোকে ঘিরে। ভালোবেসে সে তার 3 বন্ধুর নাম রেখেছে মিঠু, টিটু আর কিট্টু। দিন কয়েকের মধ্যেই তারা নিজ থেকে খাবার খেতে শিখে। খাঁচার সামনে খাবার রেখে যখনই সোহানা খাঁচার দরজাটা খুলে দেয়, ঠিক তখনই টিয়া পাখির ছানাগুলো হুমড়ি খেয়ে দৌড়ে চলে আসে খাবার খেতে। পাখিগুলোর এমন চাঞ্চল্যকর আচরণ সোহানা এবং তার পরিবারকে খুবই মুগ্ধ করে। এই কদিনে তারা সোহানার পরিবারের প্রত্যেকটি সদস্যের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মিঠু, টিটু আর কিট্টুর বয়স এখন প্রায় 2 থেকে 2.5 মাস। ইতিমধ্যে তারা পুরোপুরি বড় হয়ে গেছে। এখন তাদেরকে একবার খাঁচা থেকে বের করলে তারা আর সোহানাকে ছেড়ে খাঁচা যেতে চায় না, যার কারণে সোহানা তাদেরকে ঘরের বাইরে এনে এভাবেই মুক্ত অবস্থায় ছেড়ে রাখে। তারই সাথে পাখিগুলোকে কথা শেখানোর চেষ্টা করছে তারা। দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর মিঠু আর টিটু এখন ভালোই কথা বলতে শিখেছে। তাদের 2 বন্ধুকে এখন একসাথে ছেড়ে দিলে তারা দুজন একে অপরের সাথে মেতে উঠে কথা বলায়। এভাবেই সোহানার তার 3 বন্ধুকে নিয়ে ভালোই। কিন্তু দিন কয়েক পর সোহানা লক্ষ্য করে পুরুষ পাখি দুটো অর্থাৎ মিঠু আর টিটু ইদানিং বারবার ঝগড়ায় জড়িয়ে পড়ছে। হঠাৎ করে পাখি দুটো কেন এমনটা করছে সোহানা এবং তার পরিবারের সদস্যরা কিছুই বুঝে উঠতে পারছিল না। বেশ কয়েকদিন টানা পর্যবেক্ষণ করার পর সোহানা বুঝতে পারে যে মিঠু আর টিটু মূলত ঝগড়ায় জড়িয়ে পড়ছে কিট্টুর জন্য।
অর্থাৎ পুরুষ পাখি দুটো স্ত্রী পাখিটিকে পাওয়ার জন্যই মূলত এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছে, কারণ তারা যে ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। কিন্তু ইদানিং কিট্টুকে মিঠুর সাথেই বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে। তাদেরকে ছেড়ে দিলে তারা দুজন এদিক ওদিক সবসময় একসাথেই ঘুরে বেড়াচ্ছে, যার কারণে অন্যদিকে একলা হয়ে পড়েছে টিটু। সারাদিন টিটু এখন একাই অনেকটা আনমনা হয়ে ঘুরে বেড়ায়। টিটুর একাকিত্ব সঙ্গী এখন সোহানা এবং তার ছোট ভাই। পাখিটি একা হয়ে পড়ায় সোহানার ছোট ভাই সিদ্ধান্ত নেয় যে সে টিটুকে শিকারি করে তুলবে। এই ভেবে সে এখন প্রায় প্রতিদিনই টিটুকে নিয়ে বেরিয়ে পড়ে খোলা আকাশের নিচে, যেখানে সে এভাবেই ধীরে ধীরে টিটুকে শিকারি করে তুলছে। টিটুর ছেলেবেলার সাথে তার দুই বন্ধু মিঠু এবং কিট্টু তাকে আলাদা করে দেওয়ার কিছুদিন পরেই তার সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সেদিন সকাল থেকেই সোহানার পরিবার টিটুকে খুঁজে পাচ্ছিল না। আশপাশটায় বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ঘরের পিছনে যেতেই সোহানার ছোট ভাই দেখতে পায় তাদের আদরের টিটুকে একটি জংলি বিড়াল ছিঁড়ে ফুঁড়ে খাচ্ছে। বিড়ালটিকে তাড়িয়ে সে যখন তার বন্ধু টিটুকে হাতে তুলে নিল, তখন সে দেখতে পেল দুষ্ট রাক্ষস বিড়ালটি টিটুর মাথার অংশটা নির্মমভাবে ক্ষত বিক্ষত করে খেয়ে ফেলেছে। এই দেখে সোহানা এবং তার পরিবারের সদস্যরা টিটুর চলে যাওয়া সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে তাদের ঘরে থাকা মিঠু আর কিট্টু এই কদিনের মাঝেই তাদের সুখের সংসার শুরু করেছে। তারা তাদের ছোট্ট এই ঘরের মাঝে যখন ভালোবাসায় আবদ্ধ হচ্ছে, তখনই তাদের ছোটবেলার খেলার সাথেই টিটু এই পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। কিন্তু স্বার্থপর এই পাখি দুটো যে তার কোনো খোঁজ খবরই রাখল না। তবে তাদের দুজনের এই গভীর ভালোবাসার ফলশ্রুতিতে মাসখানেকের মধ্যেই কিট্টু ডিম পাড়তে শুরু করে। দেখতে দেখতে স্ত্রী টিয়া পাখিটি বেশ অনেকগুলো ডিম পাড়ে। এরপর তারা দুজন শুরু করে পালাক্রমে ডিমগুলোতে তা দেওয়ার কাজ। তবে হতভাগে এই পাখিগুলোর বেশিরভাগ ডিমই নষ্ট হয়ে গেছে। এমনকি ভালো থাকা ডিমগুলো থেকে 3টি ছানার জন্ম হলেও তার মধ্য হতে একটি ছানার মৃত্যু ঘটে। বেঁচে থাকা ছানাগুলোকে টিয়া দম্পতি অতি আদরে ধীরে ধীরে বড় করে তুলছিল। কিন্তু প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে হঠাৎ করেই একদিন কিট্টু অর্থাৎ স্ত্রী টিয়া পাখিটির মৃত্যু ঘটে। মা পাখিটির মৃত্যুর পর ছানাগুলোর দায়িত্ব পুরুষ পাখিটি নিলেও সে তার অবশিষ্ট থাকা ছানা দুটো থেকে একটি ছানাকে এই প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচাতে সক্ষম হয়নি। আর এইভাবেই শেষমেশ হয়তোবা পুরুষের টিয়া পাখিটির অভিশাপের কারণেই তাদের পরিবারের আজ এই দুরবস্থা হয়েছে।